আমরা এবারে 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে চলে আসবো। ইচ্ছে করছিল যে 10টা প্রশ্নই একসঙ্গে সলভ করে আপলোড করব, কিন্তু কিছু একটা প্রবলেমের জন্য বারবার মোবাইল স্টোরেজ ফুল দেখাচ্ছে, আর মোটামুটি ওরকম 10 মিনিট হয়ে গেলে না কেটে যাচ্ছে। আপাতত এটা করে নিয়ে ফোনটাকে একবার ডাক্তার দেখিয়ে তারপরে শুরু করবো আবার ভিডিও। হুইচ অফ দ্য ফলোয়িং সেট অফ মলিকিউলস উইল হ্যাভ জিরো ডাইপোল মোমেন্ট? তাহলে এবার প্রথম আমি এতে চলে আসবো, দেখব জিরো ডাইপোল মোমেন্ট কার আছে। প্রথমে কে আছে? বোরন ট্রাইফ্লুরাইড মানে কে আছে এতে? এতে কে আছে তাদের ক্ষেত্রে? ফ্লোরিন আছে, এখানেও একটা ফ্লোরিন আছে। ফ্লোরিন মানে সে মোস্ট ইলেকট্রোনেগেটিভ ইন দ্য পিরিয়ডিক টেবিল, সুতরাং সেই দিকে যাবে। এই দুটো নিট ডাইপোল মোমেন্ট এই দিকে কাজ করে, দেখুন একে অপরের অপোজিট, সুতরাং এখানে কিন্তু মিউ নেটটা হয়ে যাবে 0। কিন্তু একই সঙ্গে হাইড্রোজেন ফ্লুরাইড আছে HF, সুতরাং তার দিকে একটা ডাইপোল মোমেন্ট কাজ করছে। তাহলে এই এটা কিন্তু হচ্ছে না, কারণ সবগুলোর ক্ষেত্রে মিউটা 0 হতে হবে, সেটা তো সম্ভব নয়। একটার ক্ষেত্রে হচ্ছে, সেকেন্ডের ক্ষেত্রে হলো না, তাহলে এটাকে বাদ দিলাম। অপশান বাদ দেওয়া শিখতে হবে এরকমভাবে। 3 নাম্বার নাইট্রোজেন ট্রাইফ্লুরাইড স্ট্রাকচারটা আমাকে জানতে হবে, আমরা জানিও অলরেডি। বিদাক নাইট্রোজেন মানে এরকম, এখানে লোন পেয়ার থাকবে ফ্লোরিন। কখনোই এটাকে দেখে মনে হচ্ছে না যে এরও কিন্তু কেটে যাবে। আমি সবসময় দেখিয়েছি, আগেও যখন আমি করিয়েছি তখন আমি দেখিয়েছি যে নাইট্রোজেন লোন পেয়ার যেদিকে থাকবে সেই দিকেই কিন্তু সবসময় ডাইপোল মোমেন্টটা কাজ করবে। তাহলে এই দিক থেকে এই দিকে, আর বাকিগুলো সব কিন্তু ফ্লোরিনের দিকে কাজ করবে। সুতরাং নেটটা এই দিকে কাজ করছে, একে অপরকে কিন্তু নিউট্রালাইজ করতে পারে না, তাহলে এটাও কিন্তু 0 হয় না। তাহলে আমার কি হয়ে গেল? আমার এটাও বাদ চলে গেল, বিটাও বাদ চলে গেল, পড়ে থাকলো শুধুমাত্র সি, এবং সিটাই কিন্তু উত্তর হবে। তবু আমরা দেখে নেব বোরন ট্রাইফ্লুরাইড, এই যে বোরন ট্রাইফ্লুরাইড এখানে একবার করা আছে, তো এটার ক্ষেত্রে তো 0 হয়। তারপরে বলা আছে বেরিলিয়াম ডাইফ্লুরাইড বলা আছে। বেরিলিয়াম মানে এই যে বেরিলিয়াম ডাইফ্লুরাইড, এটা একটা লিনিয়ার কম্পাউন্ড বা লিনিয়ার মলিকিউল, সুতরাং এটার ক্ষেত্রে 0 হয়ে যাবে। তারপরে কার্বন ডাই অক্সাইড, এটাও একটা লিনিয়ার, সুতরাং এর ক্ষেত্রেও 0। এই দিক থেকে এই দিকে কাজ করবে, এটাও এই দিক থেকে এই দিকে একে অপরকে কিন্তু অপোজ করে দেবে, সুতরাং 0। তারপরে 1,4-ডাইক্লোরোবেনজিন, এটাও কিন্তু 0 হয়ে যাবে। 1,4 বলেছে মানে 1 2 3 4, এখানে একটা, হ্যাঁ একে অপরকে কিন্তু এই দিকে কাজ করছে, এই দিকে একে অপরকে কিন্তু কেটে কুটে মিউনেট 0 হয়ে যাচ্ছে। তাহলে একমাত্র সি এর ক্ষেত্রে সমস্ত কম্পাউন্ডগুলোর ক্ষেত্রে মিউনেট 0 হয়ে যায়। ঠিক আছে, তাহলে কিন্তু এই প্রশ্নটার উত্তর হয়ে যাবে এটা। যদি বুঝতে অসুবিধা হয় নিজেরা এইটা পুরো চেপে রেখে পুরোটা একবার করে দেখবেন, কিংবা কম্পাউন্ডগুলোকে টুকে নিয়ে করে দেখবেন মিউনেট কার ক্ষেত্রে 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা 5 নম্বরে চলে এসেছি। 5 নম্বরে কি আছে? হুইচ অফ দ্য ফলোয়িং, দেখা যাচ্ছে তো, হুইচ অফ দ্য ফলোয়িং ডাইঅ্যাটমিক মলিকিউলার স্পেসিস হ্যাজ অনলি পাই বন্ডস অ্যাকর্ডিং টু এমওটি। বলছে কার ক্ষেত্রে শুধুমাত্র পাই বন্ড রয়েছে, সেটা আমাকে নির্ণয় করতে হবে। এটা ভীষণ সহজ, এমওটি দিয়ে করতে হবে, সেটা কিন্তু আমাদেরকে বলেও দিয়েছে যে হ্যাঁ এটা এমওটি দিয়েই করতে হবে। তাহলে এটা এবং এটা সবই কিন্তু লেস দ্যান ইকুয়ালস টু 14 ইলেকট্রন। সুতরাং আমরা লিখে নেব তাদের মলিকুলার কনফিগারেশনটা ঠিক কীরকম হয়। লেস দ্যান ইকুয়ালস টু 14 এর ক্ষেত্রে, 14 ইলেকট্রনের ক্ষেত্রে কীরকম হয়? সিগমা 1s, সিগমা স্টার 1s, তারপর সিগমা 2s, সিগমা স্টার 2s, তারপর কি হয়? 2 1 2 1 লিখে নিতে হবে। পাই 2px সমান পাই 2py, তারপরে সিগমা 2pz, তারপর আবার 2 আছে, পাই স্টার 2px সমান পাই স্টার 2py, আবার সিগমা স্টার 2pz। এই 2 1 2 1টা হচ্ছে এইটার জন্য ভ্যালিড, 2 1 2 1। ঠিক আছে, এরকমভাবে মনে রাখলে সুবিধা হয়। আমি এমওটির যখন ক্লাসটা করিয়েছি, খুব ছোট 10 মিনিটেরই একটা ভিডিও, পারলে একটু দেখে নেবেন। সেখানে কিন্তু এটা একটু বিস্তারিত বলেছি, যাতে আর বলা যাবে না। কিন্তু একেবারে পরীক্ষার মানে কয়েকদিন আগে দেখছেন, তখন তো আর পুরো সবগুলো দেখা সম্ভব না, এটাই মনে রাখবেন। 2 1 2 1 মানে এটাকে 2 1, এটা দুটো আছে বলে 2 1, এটা দুটো আছে 2 1। ঠিক আছে, তাহলে
এবার আমি চলে যাব হচ্ছে বলেছে কার ক্ষেত্রে শুধুমাত্র পাই বন্ডটা রয়েছে, এটা বন্ড অর্ডারও আমাদের দেখে নিতে হবে। আচ্ছা বেশ, প্রথমে আছে অক্সিজেনটাকে বাদ দিচ্ছি, প্রথমে আমি নাইট্রোজেন থেকে ধরছি। নাইট্রোজেনের কি হচ্ছে 14 ইলেকট্রন। 14 ইলেকট্রন মানে কি হচ্ছে 14 মানে এখানে হচ্ছে 4, এখানে 4, 4 4 8, 8 4 12, 12 আর 2 হয়ে যাচ্ছে। আচ্ছা এটা সিগমা, একটা বন্ডিং একটা অ্যান্টি বন্ডিং, দুটো ইলেকট্রন তার মানে বন্ডিংয়ে আছে, দুটো অ্যান্টি বন্ডিং মানে কেটে কুটে হয়ে গেল 0। এরও দুটো বন্ডিংয়ে দুটো অ্যান্টি বন্ডিংয়ে কেটে কুটে হয়ে গেল 0। তাহলে এই দুটোকে আমি আর ধরছি না, কিন্তু এর চারটে ইলেকট্রন বন্ডিংয়েই আছে, আবার দুটো ইলেকট্রন বন্ডিংয়েই আছে, অর্থাৎ এগুলো সবগুলোই কিন্তু বন্ডিংয়েই আছে। ঠিক আছে, এবার আমাকে প্রশ্নটা কি চেয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ডায়াটমিক মলিকুলার স্পিসিস হ্যাজ অনলি পাই বন্ড, শুধুমাত্র পাই বন্ড আছে, কিন্তু না এর ক্ষেত্রে পাইতে ইলেকট্রন আছে কিন্তু সিগমাও আছে, তাহলে নাইট্রোজেনটা কিন্তু হবে না, কারণ শুধুমাত্র পাই নেই, এতে কিন্তু পাই বন্ড আছে, সঙ্গে সিগমা বন্ডও আছে, সিগমা বন্ডেও ইলেকট্রন রয়েছে। এবার আমি C2তে চলে যাব। আমি অক্সিজেনটাকে কেন বাদ দিয়েছি, কারণ ওটা তো লেস দ্যান ইকুয়ালস টু 14 ইলেকট্রনে পড়ে না, ওটা তো 16টা ইলেকট্রন, সেই জন্য আগে এই 3টে করে নেব, কারণ এই 3টেই পড়ে যাচ্ছে এই জোনে। এইটার পরে যদি উত্তর না আসে তখন আমি কিন্তু মানে অক্সিজেনটা করব। এবার C2 হচ্ছে 12টা ইলেকট্রন, 12টা ইলেকট্রন আমি এখানেই দেখাচ্ছি, 4 আর 4 8, 8 আর 4 12, তাহলে এইটা আর হবে না। দেখুন এর ক্ষেত্রে এই বন্ডিং অ্যান্টি বন্ডিং কেটে গেল, বন্ডিং অ্যান্টি বন্ডিং কেটে গেল, কিন্তু শুধুমাত্র এখানে বন্ডিং রয়েছে এবং শুধুমাত্র এই ইলেকট্রনটা পাইতেই রয়েছে, সুতরাং উত্তর কিন্তু হয়ে যাবে কার্বন। কেন আমি এরকম করে বলছি, আচ্ছা হতে পারে কারোর বুঝতে অসুবিধা হচ্ছে, আমি একটু না হয় করে দেখিয়ে দিচ্ছি, আসলে সময়টা তো ভীষণ কম, সেই জন্যে আমি দেখাচ্ছিলাম না, তবুও একেবারে ভীষণ বুঝতে যদি অসুবিধা হয়, এখানে 3টেই থাকে, এখানে 3টে থাকে, এখানে 2, তারপরে বলেছিলাম 1, তাই তো 2 1 আবার 2 দিয়ে 1, তাহলে এটা কি হচ্ছে সিগমা 1s, সিগমা স্টার 1s, সিগমা 2s, সিগমা স্টার 2s, তারপরে এটা কি হচ্ছে পাই 2px সমান পাই 2py, সিগমা 2pz, পাই স্টার 2px সমান পাই স্টার 2py, আর এটা হচ্ছে সিগমা স্টার 2pz। তাহলে এইখানে যদি দুটো ইলেকট্রন থাকে আর এখানে যদি দুটো ইলেকট্রন থাকে, তাহলে বন্ড অর্ডারটা আমি বার করি কিভাবে, বন্ড অর্ডার ইকুয়ালস টু বন্ডিং ইলেকট্রন মাইনাস নন বন্ডিং ইলেকট্রন বাই 2। তাহলে দেখুন এখানে বন্ডিং নন বন্ডিং দুটোই 2 2 করে থাকলে বাই 2 করলে শূন্যই হয়, তাহলে এখানেও যদি সেম থাকে তাহলে কিন্তু শূন্য হয়। এখানে কি আছে সিগমা 1s দুটো আছে, আবার সিগমা স্টার 1s দুটো, সেই জন্যই আমি বলেছিলাম এটা একটা, যখন দুটোতেই দুটো দুটো থাকছে তখন সেটা একটা শূন্য হয়ে যায়, একইভাবে এরও যখন দুটোতেই দুটো দুটো থাকছে তখন সেটাও শূন্য হয়ে যায়, আমি সেই জন্যই বলছিলাম। আর তারপরে যখন পাইতে 4টে থাকছে তখন পাইতে এখানে শুধু 4টে থাকছে, ঠিক আছে, এটাই তো কার্বনের ক্ষেত্রে থাকছে, এইখানে শুধু থাকছে, মানে কার্বনের টোটাল এই পর্যন্ত ফিল আপ থাকে, বাকিগুলো ফিল আপ থাকে না, তাহলে এই দুটো যার সেই মতো ইটসেলফ কেটে কেটে যাচ্ছে, বন্ডিং অ্যান্টি বন্ডিং, বন্ডিং অ্যান্টি বন্ডিং, এটা শুধু বন্ডিংয়েই থাকছে ইলেকট্রন, এবং সেই বন্ডিংটাও শুধু পাইতেই থাকছে, তাই মাত্র এর উত্তরটা হবে C2। কারণ কি বলেছে এখানে, হ্যাজ অনলি পাই বন্ড, শুধুমাত্র পাই বন্ড কার ক্ষেত্রে আছে, শুধুমাত্র পাই বন্ড কার্বনের ক্ষেত্রে আছে। তাহলে আমরা কিন্তু শুরু করেছিলাম কি, আমরা শুরু করেছিলাম, এক মিনিট সেটআপের গন্ডগোল, বেশ, আচ্ছা 1 মিনিট, তাহলে আমরা শুরু করেছিলাম কি, শুধুমাত্র পাই বন্ড খুঁজছিলাম, আমরা অক্সিজেনটাকে বাদ রেখেছিলাম, কারণ সে হচ্ছে 14 ইলেকট্রনের দলে পড়ছিল না, সেই জন্য আমরা ওকে বাদ রেখেছিলাম।